আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা জানব শবে কদর রাতের 7টি কাজ। তো আমাদের দেশে অধিকাংশ মানুষ মনে করে 27 রমজানের রাতটাই হচ্ছে শবে কদর রাত, অথচ বাকি যে 5টা রাত আছে বেজুর, সেগুলোর মধ্যেও শবে কদর যেতে পারে। তো আমরা সকলেই সেটাকে গুরুত্ব দেই না। আমরা অধিকাংশ মানুষই মনে করি যে শবে কদরের রাত হলো 27শে রমজান, কিন্তু এটা উচিত না। 6টা বেজুর রাত, এই 6 বেজুর রাতই আমাদেরকে শবে কদর খোঁজার উদ্দেশ্যে প্রতিদিন আমাদেরকে ইবাদত করা। তো যাই হোক, আমাদের মধ্যে যারা 27 রাতকেই শবে কদর মনে করেন তারাও আমল করবেন, আর যারা 27 রাতকে শবে কদর মনে করেন না, আরও যে রাতগুলো আছে সেগুলো কেউ গুরুত্ব দেন, তারাও এই আমলগুলো করবেন। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব শবে কদর রাতে আমাদের 7টি কাজ। অনেকে অনেকভাবে আলোচনা করবে, কেউ বলবে যে 5টি কাজ, কেউ বলবে 3টি কাজ, কেউ বলবে 1টি কাজ। এক একজন এক একভাবে উপস্থাপনা করবে। এটা এক একজনের এক একটা ব্যক্তিগত উপস্থাপনা। তো আরও অনেকও হতে পারে, আবার অনেকে অনেক বেশিও বলবে। তো ভিডিও যেন লং না হয়, একটাই উদ্দেশ্য আমল করা, আর কিছুই না। ঘুরিয়ে পিছিয়ে যাই বলি, উদ্দেশ্য একটাই, আমল করা। অনেক কিছু বললাম কিন্তু আমলে আমরা করলাম না, তাহলে এই বলার মাধ্যমে, শোনার মাধ্যমে লাভ হলো না। তবে এতটুকু লাভ হলো যে আমরা জেনে গেলাম কি আমল করতে হয়, কি করতে হয়। এটাও একটা বড় লাভ, কারণ আল্লাহ তাআলা জানতেও বলেছেন, এটাও ফাও না। যাই হোক, আমল করতে হবে। অনেকে বলে যে শুধু জানো আমল করো না, এতে কোনো ফায়দা নাই। না, এতেও অনেক ফায়দা আছে। আপনি জানেন, আমল করতেছেন না, হয়তোবা কোনো পরিস্থিতির শিকার, আর না হয় শয়তানের কুমন্ত্রণায়, কিন্তু আপনি জানেন, তাহলে এটা আমার কাছে অনেক বেশি উত্তম। আপনি জানেন, যে কোনো মুহূর্তেই আপনি আপনার জানা অনুযায়ী আপনার নিজেকে পরিশুদ্ধতার পাতায় নিয়ে আসতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওতে শবে কদর রাতের 7টি কাজ নিয়ে আলোচনা করব। 1 নাম্বার হলো আমাদেরকে মাগরিবের নামাজের মাধ্যমেই শবে কদর প্রস্তুতি শুরু করা। 2 নাম্বার এশারের নামাজ এবং তারাবিহ আদায় করা। আমরা তো প্রতিদিন করি, কিন্তু এই দিনটাকে একটু গুরুত্ব দিয়ে করা। 3 নাম্বার নফল নামাজ এবং তাহাজ্জুদ পড়া। 4 নাম্বার কুরআন তেলাওয়াত এবং জিকির করা। 5 নাম্বার শবে কদর রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া শিখিয়েছিলেন সেই দোয়া পাঠ করা। 6 নাম্বার এই রাতে বেশি বেশি দান সদকা করা। 7 নাম্বার শেষ রাতে দীর্ঘ মোনাজাত এবং সাহরি করা। তো চলুন একটু আমরা আলোচনা করি বিষয়টাকে, এই 7টা বিষয়কে একটু আলোচনা করি। আমরা মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করব এই রাতে। আপনি যদি মনে করেন যে 27 রাতটাই হচ্ছে শবে কদর রাত, তাহলে এই রাতেই আপনি মাগরিবের নামাজ একটু গুরুত্ব দিয়ে পড়বেন জামাতের সাথে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মাগরিবের নামাজ এবং এশারের নামাজ, মাগরিবের নামাজ এবং এশারের নামাজ জামাতের সাথে গুরুত্ব দিয়ে আদায় করাই হচ্ছে শবে কদরের একটি অংশ। তো এই রাতে আপনারা মাগরিবের নামাজ এবং এশারের নামাজটা গুরুত্ব সহকারে আদায় করবেন। এরপর হচ্ছে এশারের নামাজ এবং তারাবি। এশারের নামাজ এবং তারাবিটা আপনারা গুরুত্ব দিয়ে পড়বেন। তারাবির পর আপনারা নফল ইবাদতের প্রস্তুতি গ্রহণ করবেন। 3 নাম্বারে বলেছিলাম নফল নামাজ ও তাহাজ্জুদ। এ রাতে নফল নামাজ নিয়ে অনেকে মারামারি লাগায়। কেউ বলে যে 8 রাকাত পড়তে পারবে, কেউ বলে যে বেশি পড়া যাবে না। আমি একটা মসজিদে তারাবি নামাজের ছিলাম, তারাবি নামাজ পড়াচ্ছিলাম। সকালে যাওয়ার পর আমার কাছে বলতেছে যে হুজুর
নামাজ নিয়ে মহিলাদের মধ্যে ক্যাচাল লেগেছে। কেউ বলতেছে যে 4 রাকাতের বেশি পড়তে পারবে না, কেউ বলতেছে 8 রাকাতের বেশি পড়তে পারবে না, আবার কেউ বলতেছে যে 12 রাকাতের বেশি পড়তে পারবে না। এখন এক মহিলা নামাজ পড়তেই আছে, পিছন থেকে একজন তাকে ডাক দিয়ে বলতেছে যে তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি বুঝো? উনি তো 8 রাকাত পড়ছেন, তুমি এত বেশি বুঝো কেন, তুমি এত বেশি পড়ো কেন? মানে তাদের মধ্যে একজন আমল করতেছে, তাকে উৎসাহ না দিয়ে, না জানার কারণে, মূর্খতার ভিত্তিতে বড় একটা গালি দিয়ে ফেলেছে। তো এটা উচিত ছিল না, বুঝে না, এ কারণে গ্রামের কিছু মানুষ আছে। তো যাই হোক, এ রাতে আমরা জানলাম যে নির্দিষ্ট সংখ্যাগরিষ্ঠ কোনো নামাজ নেই। আপনি পড়তে পারেন, 2 রাকাত করে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যদি মনে চায় সারা রাত পড়বেন, সমস্যা কি? ইবাদতের কাজ আপনি সারা রাত করতে পারেন। তো যাই হোক, এই রাতে নামাজ নিয়ে ক্যাচাল যেন আমরা না করি। বিশেষ করে মহিলারা একটু বেশি বুঝে আর না হয় একটু কম বুঝে, তো আমরা এটা করব না। এখন আসি 4 নাম্বার, কুরআন তেলাওয়াত ও জিকির। যেহেতু রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এবং বিশেষ করে শবে কদরের রাতে কোরআন নাজিল হয়েছে, তাই এ রাতে কোরআন শরীফ আমরা বেশি বেশি তেলাওয়াত করব। 5 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া শিখিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি দোয়া শিখিয়েছেন, আপনারা জানেন। সেই দোয়াটা বেশি বেশি পাঠ করা, দোয়ার মধ্যে বা এমনিতেও। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। দোয়াটা আমরা সহি শুদ্ধভাবে সুন্দর করে শিখে নেব এবং এই রাতে বেশি বেশি পাঠ করব। যদি আমরা না পারি আরবিটা, তাহলে বাংলাটা বলবো। এর অর্থ দাঁড়ায় হচ্ছে আপনার যে আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে ভালোবাসেন, তাই আমাদেরকে ক্ষমা করে দেন। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে ভালোবাসেন, তাই আমাদেরকে ক্ষমা করে দেন। কিন্তু আমি এটার তর্জমাটা একটু ভিন্ন রূপে করি, এভাবেও আপনারা করতে পারেন। আমি একটু শব্দ বাড়িয়ে দিই, সেটা হচ্ছে, হে আল্লাহ, আমি গুনাহগার বা আমরা গুনাহগার, আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে ভালোবাসেন, তাই আমাদেরকে ক্ষমা করে দিবেন। এভাবেও আপনারা বলতে পারেন। তো যাই হোক, এ রাতে এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। 6 নাম্বার হচ্ছে দান সদকা করা। আপনারা কিছু টাকা রেখে দিবেন, এ রাতে আপনারা একটু বেশি বেশি দান করবেন। কারণ হচ্ছে অন্যান্য রাত থেকে এ রাতে দান সদকার সোয়াবের পরিমাণটাও বেশি হয়ে থাকে, আপনারা জানেন। 7 নাম্বার হলো শেষ রাতে দীর্ঘ মোনাজাত এবং সাহরি। শেষ রাতে আপনারা মোনাজাত করবেন। বিশেষ করে অবিবাহিত যারা আছেন, তাদের এ রাতে ভবিষ্যতে হওয়া জীবনসঙ্গিনী ভালো পাওয়ার বিষয়ে বেশি বেশি দোয়া করবেন। এটা আমার পক্ষ থেকে একটা পরামর্শ, কারণ আপনার থেকেই শুরু হবে প্রজন্ম। যদি ভালো আসে তাহলে ভালো কিছু হবে, এটা আশা করা যায়। তো এই 7টা কাজ আমরা শবে কদরের রাতে করব। আপনার দোয়ার মধ্যে আমাকেও শামিল রাখবেন, সকলকেই শামিল রাখবেন। আমাকে শামিল রাখলে বা সকলকে শামিল রাখলে আপনার গুনাহ হবে বা আপনার সওয়াব কমে যাবে, বিষয়টা এমন না। সকলের জন্যই দোয়া করবেন, যারা মারা গিয়েছেন তাদের জন্য দোয়া রাখবেন। তো সকলে ভালো কামনা করে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।